অনেকেই একটি বিষয় জানতে চায় যে রমজান মাসে যদি কারো উপর গোসল ফরজ হয়, গোসল ফরজ অবস্থায় সে সাহারি খেতে পারবে কিনা। প্রিয় দর্শক, এই বিষয়ে স্পষ্ট হাদিসের বক্তব্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এমন হয়েছেন যে তার জন্য গোসল ফরজ ছিল কিন্তু ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে, তিনি রোজার মাসে সাহারি গ্রহণ করেছেন। এই হাদিস থেকে বোঝা যায় যে নবীজির উপর যদি কখনো গোসল ফরজ ছিল, গোসল ফরজ বলতে স্ত্রী মেলামেশার কারণে যে গোসল ফরজ হয়ে থাকে কিংবা স্বপ্নদোষ হলে যে গোসল ফরজ হয়ে থাকে আমাদের, তো এই অবস্থায় কেউ যদি সাহারি গ্রহণ করতে চায়, সাহারি গ্রহণ করতে পারবে। এরকম না যে গোসল ফরজ হলে পবিত্র না হওয়া পর্যন্ত বা গোসল না করা পর্যন্ত সাহারি খাওয়া যাবে না, এরকম না, বরং সাহারিটা খেতে পারবে, এতে কোনো অসুবিধা নাই। এবং এই অবস্থায় সাহারি খেয়ে কেউ যদি রোজা রাখে তাহলে তার রোজা পূর্ণ হবে এবং পরিপূর্ণ হবে, রোজায় কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, এই জায়গাটায় আপনাকে যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে যে ফজরের নামাজের আগেই আপনাকে গোসল করে নিতে হবে। কারণ ফজরের নামাজ পড়তে গেলে তো আপনাকে অবশ্যই পবিত্র হতে হবে, পবিত্রতা ছাড়া ফজরের নামাজ পড়া যাবে না। এই জন্য আপনাকে ফরজ গোসল নামাজের আগে পূরণ করে আদায় করে তারপর নামাজটা পড়ে নিতে হবে। তবে হ্যাঁ, রোজা ফরজ গোসল না করেও রাখা যায়। কেউ যদি ফরজ গোসল না করে রোজা রাখতে চায় তাহলেও তার রোজা হয়ে যাবে, কিন্তু এটা উচিত নয়। কারণ পবিত্র অবস্থায় আপনি একটা ইবাদত করছেন, যদি অপবিত্র অবস্থায় আপনি থাকেন জিনিসটা অসুন্দর এবং আল্লাহর কাছেও পছন্দনীয় হবে না। এই জন্য প্রিয় দর্শক, আমরা স্পষ্ট করে যেটা বলতে চাই যে রমজান মাসে যদি কারো রাতে গোসল ফরজ হয় তাহলে তিনি সাহরি খেতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। তবে ফজরের আগে অবশ্যই তাকে গোসল করে নেওয়া উচিত এবং উত্তম।